তার মানে ৭২ সালে যে রাষ্ট্রটার পরিগঠন সংবিধান সহ বিভিন্ন ভাবে হয়েছে, আমরা দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে। একটা হচ্ছে কাঠামোগত দিক থেকে একটা ছোট পাকিস্তান তৈরি করা হয়েছে, কলোনিয়াল রাষ্ট্র। পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা, সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে, প্রায় সে রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে এমনকি সংবিধান যে তৈরি করা হলো, সেই সংবিধানের মধ্যে এক হাতে জনগণের অধিকারের কথা বলে, আরেক হাতে পুরোটা কেড়ে নেওয়ার কথা। সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করছে, অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ারফুলের জন্য, যিনি ক্ষমতাবান তাকেই তার জন্য এই জায়গাটা করা। ফলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা হিসাব করা দরকার। আমরা অনেক সময় মনে করি যে 15 বছরই আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফাঁসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল। এটা ভাবাটা ভুল হবে। ৭২ সাল থেকে এই দেশে দুঃশাসনের একটা চক্র নানা প্রক্রিয়া এসেছিল। মাঝখানে হ্যাঁ 3-4টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তুলনামূলক ভাবে মানুষ বেশি ভোট দিতে পেরেছে কিংবা তুলনামূলক ভাবে গ্রহণযোগ্য হয়েছে। এর অর্থ এই নয় যে নির্বাচিত সরকারগুলোর আমলে খুব একেবারে সবকিছু সব ঠিকঠাক ছিল, বরং নির্বাচিত সরকারের আমলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল। সেটা যখন গ্রহণ করা হয়েছে, তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দখল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। তার কারণে 111 এসছে। এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা এবং এর দায় রাজনৈতিক প্রধান ক্ষমতাসীন দলগুলোকে নিতে হবে। আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ কায়েম করেছে, বিএনপির কোনো দায় নেই, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়বো, যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আরেকটা যে ক্ষমতা যাওয়ার ব্যাপার সমস্যা, সেটা যদি আমরা ভাবি, বিএনপিও ভাবে, তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে খারাপ হবে। বাংলাদেশের দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 15 বছরে একটা শাসন ফ্যাসিবাদের পর্যায়ে পৌঁছেছে, আর একটা হচ্ছে 53 বছর ধরে মানুষের এই অভিজ্ঞতা আছে যে এই ভিত্তিটা 53 বছর ধরেই চলছিল, ৭২ সালে প্রতিষ্ঠা করা। এবং এই ব্যবস্থাটা থাকলে এই যে হাসিনা সরকারের ফ্যাসিবাদটা আপাতত শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে গেল, পুরোটা যাবে না। এই অভিজ্ঞতা কিন্তু হয়েছে। ৭১ সালে এত রক্তের পরে একটা রাষ্ট্রপত্র নিল, সেটা তার আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেল। 90 সালে আবারও একটা গণ অভ্যুত্থান করে তারা একটা গণতন্ত্রের দিকে যেতে চাইলো, সেটা আবার বিপরীত দিকেই হাঁটতে শুরু করলো এবং সেখানে এইরকম একটা ফ্যাসিবাদ কায়েম হতে পারলো। তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এই দুই জায়গা আছে যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম যেটা করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের সরকারকে উৎখাত করার জমিন তৈরি করেছে। ছাত্ররা সেটা জীবন দান করে তাদের সমস্ত ভয়ের রাজত্বের কৌশল, দমনের কৌশল সবকিছুকে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে হাত ধরে নামিয়ে দিয়ে গলায় গামছা বেঁধে নামানো যাকে বলে সেভাবে নামিয়েছে এবং এমন অবস্থা তৈরি হচ্ছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এই জায়গায় পার্থক্যের জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে জমিন তৈরি করছে, ছাত্ররা যেটা সম্পন্ন করেছে, সেখানে কেবলমাত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটার সমাধান নাই, সেটা নিশ্চয়ই হবে। কিন্তু যে ব্যবস্থার উপরে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন, সেই ব্যবস্থাটার বদল করতে হবে। এইটা মানুষ বুঝে গেছে এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর এখন উপলব্ধির সময়। এই চ্যালেঞ্জ আমাদের সামনে যে জনগণ এই উপলব্ধির জায়গায় পৌঁছে গেছে। ছাত্র জনতা, ছাত্র শ্রমিক জনতা একটা স্পেস, একটা পরিসর তৈরি করেছে। নতুন প্রজন্ম, বিশেষ করে ছাত্ররা, তারা এমন একটা পরিসরে এসে দাঁড়াচ্ছেন যে আমাদের এই দেশে কেবলমাত্র এই দলের মধ্যে ওই দল ক্ষমতা আসলেই পরিবর্তনটা হচ্ছে না। পরিবর্তনের মূল সমস্যাটা হচ্ছে একটা ক্ষমতার কাঠামো আছে, একটা ব্যবস্থা আছে, যে ব্যবস্থাটা নিজেই হচ্ছে স্বৈরাচারীর ফ্যাসিবাদের জনক। কাজে ওখানে বদল ব্যক্তির কিংবা দলের ঘটলেও ওই ব্যবস্থার কারণে সত্যিকার কোনো পরিবর্তন করছে। এইবারে মানুষের যে এই চৈতন্যের জায়গা, আমি মনে করি বিএনপি দেশের একটা গুরুত্বপূর্ণ বড় রাজনৈতিক দল হিসেবে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তাদের যে অবদান আছে,
কিংবা তাদের উপরে যে পরিমাণ অত্যাচার তৈরি হয়েছে, এই সমস্ত জায়গা থেকে বিএনপির এই উপলব্ধি করাটা অত্যন্ত জরুরি জায়গা, কিভাবে তারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে কিংবা ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ এবং নতুন চাওয়া সেইটাকে তারা মিটাপ করবে। কিংবা রাজনৈতিক দলগুলো হিসেবে আমি জনসংহতি আন্দোলন করি, আমরা অনেকে গণতন্ত্র মঞ্চের সাথে যারা যুক্ত, কিংবা অন্য রাজনৈতিক দল যে কোনো জোট, তাদের প্রত্যেকের এই ভাবনাটা এখন সামনে বড় চ্যালেঞ্জ। কিভাবে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করতে কতটা প্রস্তুত হয়েছে, সেটা করাটাই কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জের জায়গা। প্রতিপক্ষ এখনো ছাত্ররা হয়ে গেছে এটা আমি মনে করি না। আমরা মনে করি